নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল এখন প্রায় 9:30। তো ঘুম থেকে উঠে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তো এদিকে এখন চা খাচ্ছি। তো চা খেয়ে আমি কিন্তু ঘরদোরগুলো মুছে স্নান করে চলে এসেছি। তো চলো, স্নান তো হয়ে গেছে। তো আজকে তো পুজো করতে পারবো না। তো এখন হচ্ছে সবজি কাটবো। অনেক দিন পর আজকে ডাঁটা নিয়ে এসেছে, তো আজকে ডাঁটা রান্না করব। তো আমার না ডাঁটা সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে মাছের ঝোলে। মাছের ঝোলে যদি ডাঁটা দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। তবে আজকে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যদিও আমি সর্ষে বাটা দিয়ে আজকে অনেক দিন পর ডাঁটা চচ্চড়ি করব। সর্ষে বাটা দিয়ে কোনো কিছুই এখন আর খাওয়া হয় না তেমন করে। তো যখন বাবার বাড়িতে যাই তখন তো খাই, আর আমার মায়ের হাতে এইসব জিনিস দারুণ হয় খেতে। আমার মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই কি বলবো, মায়ের মতো কোনো দিনও রান্না হয়তো করতে পারবো না। মা সব কিছুই খুব সুন্দরভাবে রান্না করে। এই যে সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি বলো বা সর্ষে বাটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি বলো, এগুলো যে এতটা ভালো হয় খেতে। মাছ মাংস তো অবশ্যই ভালোই রান্না করে, তবে এই যে ডাঁটা, তারপর ভেন্ডি, এইসব রান্নাগুলো না আমার মায়ের হাতে দারুণ হয় খেতে, জানো। তবে আমি কিন্তু ভেন্ডিটা অত বেশি ভালো করতে পারি না, ভালোভাবে রান্না করতে পারি না। আমি একবার মায়ের মতো করে বানাতে চেয়েছিলাম ভেন্ডি চচ্চড়ি, এর আগের বছর মনে হয়, জানো। তো একদমই ভালো হয়নি খেতে। আমি জানি না কেন ভেন্ডি চচ্চড়িটা আমার কাছে হয়ই না সর্ষে বাটা দিয়ে। তো আজকে সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি করব। তো দেখা যাক, চেষ্টা করব মায়ের মতো করে করার। জানি যে মায়ের মতো ঠিক হবে না, মায়ের হাতে যতটা টেস্টি হয় আর কি খেতে, অতটা টেস্টি হবে না। সত্যি বলতে মা যদি একটু আলু সিদ্ধ ভাত করে খাওয়ায় তো সেটাও আমার কাছে একদম অমৃত। শুধু আমার কাছে নয়, প্রত্যেকটা সন্তানের কাছেই মনে হয় তাই। মায়ের হাতের রান্নার সাথে কোনো রান্নার তুলনাই হয় না। তো যাই হোক, এইদিকে সর্ষে বাটা দিয়ে তো আমি ডাঁটা চচ্চড়ি করব। তো সেই ডাঁটা চচ্চড়ির জন্য আমি জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ দিয়েছি। আর এখন হচ্ছে দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিয়েছি। তো ডাঁটা তো একদমই অল্প, তো তার জন্য আমি একটা আলু কেটে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ডাঁটা আলু ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার হচ্ছে এই মশলাটা দিলাম। এই মশলাতে রয়েছে সর্ষে, তারপর হচ্ছে একটু জিরে, আর একটু রসুন, আর একটু পেঁয়াজ, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। যদিও সর্ষেটা আলাদা করে বেটে নিলে ভালো হতো, তবে অল্প একটু সর্ষে তো অল্প একটু সর্ষে আলাদা করে মিক্সিতে কিছুতেই বাটা হবে না। তো তাই ওই সমস্ত মশলার সাথেই আমি সর্ষেটাও বেটে নিয়েছি। আমার মা সব সময়ই বলে যে সর্ষে বাটা দিয়ে কোনো কিছু রান্না করলে সর্ষেটা সবার শেষে দিবি, তাহলে সর্ষেটা দেওয়ার পর নাকি বেশিক্ষণ কষাতে হয় না। সর্ষেটা দেওয়ার পর যদি বেশিক্ষণ কষিয়ে নিই তাহলে নাকি একটু তেতো লাগে। তবে আমি তো আজকে সমস্ত মশলার সাথে সর্ষেটা বেটে নিয়েছি, তো ভালোভাবে না কষালে তো আবার মশলার কাঁচা গন্ধ করবে। তো তাই আমি ভালোভাবে একবারেই কষিয়ে নিয়েছি। তো দেখো, প্রথমে তো একটুখানি মশলা ধোয়া জলটা আমি দিয়েছি, তারপর এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। আর সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আর এইদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, তো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আজকে ডিমের ঝোলে আর আলু দেব না, তো ডিমের ঝোলটা টমেটো দিয়ে করব। টমেটো আর বেশি করে একটু পেঁয়াজ দিব। তো টমেটো আর পেঁয়াজ দিয়েই ডিমের ঝোলটা করব। তো এখানে আমি 4টা ডিম সেদ্ধ করেছি, দুবেলার যাতে হয়ে যায় একবারেই। রাতে তো আমাকে প্রত্যেক দিনই সেলাই কাজ করতে হয়, তো তাই দুবেলার রান্না আমি একসাথে করে নিই। রাতের আবার দুপুরের রান্না একসাথে করে নিই, যাতে আমাকে রাত্রিবেলা রান্না করতে না হয়। রাত্রিবেলা তো একদিনও বাদ থাকে না, প্রত্যেক দিনই সেলাই কাজে বসতে হয় আমাকে। তো রাত্রি 11টা 11:30 পর্যন্ত কাজ করতে হয়। আর যখন কাজ একটু কম থাকে তখন ওই রাত্রি 10টা বা 9:30 পর্যন্ত কাজ করি। তো আজকেও রাত্রে কাজ রয়েছে, তো তাই ভাবলাম যে 4টা ডিম একসাথেই সেদ্ধ করে নিই,
মানে দুবেলার জন্য হয়ে যাবে। রান্না বান্না হয়ে গেছে, এখন দুপুর 1টা বাজে। তো এদিকে আমি খেতে বসে গেছি। তো এই হচ্ছে গরম ভাত, তার সাথে হচ্ছে ডাঁটা শাক ভাজা, আর তার সাথে হচ্ছে এই যে মানে সর্ষে বাটা দিয়ে হচ্ছে ডাঁটা চচ্চড়ি। একদমই শুকনো শুকনো করিনি, মানে ভাতের সাথে যাতে একটু মাখিয়ে খেতে পারি সেরকম করে রান্নাটা করেছি। তো আর এই হচ্ছে মানে টমেটো দিয়ে ডিমের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করি এখন। অনেক দিন পর সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি খাচ্ছি, তো তাই খেতে কিন্তু দারুণ লাগছিল। আর মনে হচ্ছিল যে এই ডাঁটা চচ্চড়ি দিয়ে মানে পুরো ভাতটা খেয়ে নিতে পারবো। এখন রাত্রি 10টা বাজে। তো এতক্ষণে আমার মানে সেলাই কাজ শেষ হলো। তো এই যে দেখতে পাচ্ছ যে ড্রেসটা আমি পরেছি, তো এই ড্রেসটা কিন্তু আজকেই বানালাম। তো শুধু এই ড্রেসটা যে বানিয়েছি তা কিন্তু নয়, আর একটা কাস্টমারের মানে কুর্তি বানানো হয়েছে। তো সেটাও হয়তো কাল পরশু নিতে আসবে, তো সেটাও করে রাখলাম। তো কালকে আমাকে এক জায়গায় যেতে হবে, তো তাই তাড়াহুড়ো করে এই ড্রেসটা আজকেই বানালাম, যাতে কালকে এই ড্রেসটা পরেই যেতে পারি। তো আমার সমস্ত কুর্তিগুলোই না জানি না কেন মানে টাইট হয়ে গেছে, গায়ে হচ্ছে না। তো মানে আগে যতগুলো কুর্তি বানিয়েছি সব কটা কুর্তিই টাইট হচ্ছে, গায়ে হচ্ছে না। তো তাই এই ফ্রকটা তাড়াহুড়ো করে বানালাম, যাতে এই ড্রেসটা পরেই আমি কালকে যেতে পারি। আর এটা কিন্তু ফ্রক বানিয়েছি, আর গলার ডিজাইনটা দিয়েছি আমি পান গলা।
তো ফ্রকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদিও জানি না যে কতটা কি বোঝাতে পারলাম, তবে এই ফ্রকটার আমি একটা শর্টস দিয়ে দেব, তো সেই শর্টসে তোমরা ভালোভাবে দেখে নিও ড্রেসটা। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।